হচ্ছে বাদুর সাহেবের রাজ্য। যে বাচ্চা আমি জোর দেয়, যে আমির বাচ্চা আমাদের এক করতে সেই আমির বাচ্চার রাজ্যে এসেছি। যে আমির বাচ্চা আমাদেরকে করতে, এটা হচ্ছে মিশরের রাজ্য। বেগম, আমি পরস্পর শুনতে পাচ্ছি এখানে ডাকাতের ভয় আছে। এখানে আর আমি বিলম্ব করব না। এই মুহূর্তে আমি গাড়ি মালাদেরকে আদেশ জানিয়ে আমি পাড়া উড়িয়ে দিতে বলবো। আমি দেশ স্বাধীনতা যাত্রা করবো। হুঁশিয়ার, নম্বর আগে তুলবেন না। বুঝতে পারছি না বেগম, নম্বর আগে তুললে কিসের শব্দ? আপনার ভবিষ্যতে খারাপ হবে। হুঁশিয়ার, কে তোমরা? আমরা হচ্ছি ডাকাত। ডাকাত? ডাকাত কি চাও তোমরা আমাদের কাছে? ওদিকে তাকান, আপনি ওদিকে তাকান। বেগম সাহেবা, আপনি ওদিকে তাকান আর আপনার সাথে যা কিছু আছে সব কিছু খুলে দেন, আমার কাছে দিয়ে দেন। তারপর তারপরে তোমরা তো খুলবে। এক, দুই, শিশু বলছি বেগম, আমার শিশু আমাদের কোথায়? সন্তান যাবো না আমার শিশু আমি দেখতে পাচ্ছি না। ডাকাতরা হয়তো কাশিমকে নিয়ে গেছে। যাবো না, আমি কাশিমকে আর বাঁচবো না। যাবো না, আমি কাশিমকে আর বাঁচবো না। আমাকে দিন যাবো না, আমি ওই নদীকে ধাক্কা মারবো। যাবো না, আমাকে ছেড়ে দেন। যাবো না, আমাকে ছেড়ে দেন। যাবো না, আমি নদীতে ধাক্কা মারবো। না বেগম, যেও না, যেও না, যেও না বেগম। উজির সাহেব, আপনি যান, আর দরজা জানা বন্ধ করে দেন। বেগম যেন বের যেতে না পারে। যান উজির সাহেব, যান, এই ভোটটা চলে যান। আপনি জানা বন্ধ করে দিন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি ওই বেগম সাহেবের খোঁজে। করে ডাকাতের দল আমার সর্বস্ব পেয়েছি। যাতে আমার কোনো দুঃখ নেই। আমার একমাত্র বুকের দল, বুকের মালিককে তো চুরি করে নিয়ে গেলে। হে মেহেরবানি খোদা, আজ পড়ুয়ার দিগার কাশিম যদি পৃথিবীতে বেঁচে থাকে, তাহলে তুমি আমার মনকে ফিরিয়ে দিও খোদা, আমার মনকে। ডাকাতি করা আমাদের পেশা। একে ওকে আমার হাতে তুলে দে। কে বলছে? দে দে। সর্দার, আমি একটি কথা বলবো। বলুন বলুন সর্দার, আমার কথা রাখবেন। বলো কি বলবে। সর্দার, আপনি তো জানেন আমাকে আল্লাহ তাআলা একটি সন্তানও দেননি। তাই যখন একটি ডাকাতি করে একটি সন্তান পেয়েছি শিশু, ওই সন্তানটিকে আমাকে দিন, আমি একে লালন পালন করব।
না না, এই সন্তান আমি তোমাকে দেব না। আমি ওকে মেরে ফেলবো। मेरो ना ओई शिशु मेरो ना डाका मेरो ना ओई शिशु তাহলে কি করবো? শিশু মারবি যদি শিশু মারবি তাহলে কি করবো? রেখে তুই পথের তারে রেখে তুই পথের তারে রক্ষা করবে मेरो ना ओई शिशु তুই পথের তারে রক্ষা করবে मेरो ना डाका मेरो ना ओई शिशु मेरो ना डाका मेरो ना ओई शिशु আমাদের কথা শোনো, তুমি বিধান করো। তোমরা এই সতর্ক এখানে রেখে পালিয়ে যাও। এই পথে আগের পথে শিখে রাখবে, প্রথা তোমাদের বিপদ হতে পারে। ঠিক আছে দরবেশ, আমি তাই করছি। আর শোনো, তোমরা এই ছেলেকে সবাই কাশেম করে রাখবে। কাশেম কেন? কেন? নাম কি ভালো হয়নি? হ্যাঁ হ্যাঁ দরবেশ, সুন্দর নাম হচ্ছে। এর নাম হচ্ছে আমাদের হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর নাম। তবে শোনো, ওই দেখো নদীর উপর আগুন জ্বলছে। নদীর উপর আগুন জ্বলছে। দেখো তাকে দেখো তাকে দেখো। কি? চলো ঠিক আছে তাই চলো। থেকে শিকার অন্য ছড়ে বেরিয়েছে, কিন্তু একটি শিকারও পেলাম না। তাই তো ওই যে
জনাব সেবা সেবা গোলাম খান, জনাব বীর বিখ্যাত মহাবীর মালিক সর্দার, এই গভীর জঙ্গলের মাঝে একটি অবুঝ শিশু পড়ে রয়েছে। আমি তার কোনো কারণ বুঝতে পারছি না। সেবা সেবা গোলাম খান, জনাব এই সন্তান সম্পর্কে আপনার কি ধারণা? আমার মা বলছে জনাব, ওর মা ওকে নিয়ে সে বনের মধ্যে যাত্রা হয়েছিল, তাই ওর মাকে ভাগে ধরে খেয়ে ফেলছে, তাই এই শিশু বাচ্চা এখানে পড়েছে। এমনি ভাবে কাছে জনাব। বীর বিখ্যাত মহাবীর মালিক সর্দার, বলুন এই সন্তান সম্পর্কে আপনার কি ধারণা? আমার মনে হয় জনাব, এই শিশুকে নিয়ে এই শিশুর পিতামাতা এই বনের ভিতর দিয়ে যাচ্ছিল, হয়তো কোনো হিংস্র জানোয়ারের দল তাকে সারাতে বঞ্চন করেছে। জনাব বীর বিখ্যাত মহাবীর মালিক সর্দার, আমি হরিণ শিকার করতে ছুটে এসেছিলাম, কিন্তু একটি হরিণ আমি শিকার করতে পারিনি। কিন্তু পরম করুণাময় খোদা তাআলা যে শিকার আমাকে মিলিয়ে দিয়েছে, এর চাইতে বড় শিকার আর কিছু হতে পারে না। কিন্তু এখন এই সন্তানকে আমি কি করব? আমি এই সন্তানকে যদি এই গভীর জঙ্গলের মাঝে ফেলে যাই, তাহলে পরম করুণাময় খোদা তাআলার কাছে কি জবাব দেব? তাহলে তাহলে বলো পাগল, আমি এখন এই সন্তানকে কি করব? শোনো, তুমি এই সন্তানকে কোলে করে নেবে। আমি এই সন্তানকে কুলে তুলে নেব, তারপর পরম করুণাময় খোদা তাআলা আমার বীর বিখ্যাত মহাবীর মালিক সর্দারকে একটি সন্তান দান করেনি। তাই তো আমি এই পাগলের কথা মতো এই সন্তানটিকে আমি আমার মহাবীর ঠিক আছে জনাব। ঠিক যা করা, আপনি তো জানেন আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দেয়নি, তাই এই সন্তানটিকে আমি নিয়ে সুশিক্ষিত করে মানুষের মতো মানুষ করব। বীর বিখ্যাত মহাবীর মালিক সর্দার, তুমি মিশর রাজ্যের বীর, তোমার সম্মুখে কোনো বীর নেই। তাই তো এই পাগলের কথা মতো এই সন্তানটিকে আমি তোমার হাতে তুলে দিলাম। কিন্তু একটা কথা মনে রাখবে, এই সন্তানটিকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। কিন্তু একটা কথা মনে রাখবে, এই সন্তান সন্তানটি হবে না। তাই হবে জনাব। সুবহান আল্লাহ কালাম খান, এই শিশুটির নাম রাখতে হবে। বড় পাগল, এই শিশুটির কি নাম আমি রাখবো? তাহলে শুনুন, এই শিশুকে আপনারা কাশেম বলে রাখবেন। তোমার নাম হয়েছে, এই নাম হয়েছে আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 22তম বংশধরের নাম। সুবহানাল্লাহ কালাম খান, বীর বিখ্যাত মহাবীর মালিক সর্দার, পরম করুণাময় খোদা তাআলা আমাকে যে শিকার মিলিয়ে দিয়েছে, এর চাইতে আর বড় শিকার কিছু হতে পারে না। তাই তো আমি আর কাল বিলম্ব না করে আমি আমার আজ্ঞাবহে মুখে যাত্রা করব। এই চলেন জনাব। জনাব, ওই যে দেখুন জঙ্গলের মাঝে আগুন জ্বলেছে, আগুন জ্বলেছে। বীর বিখ্যাত মহাবীর মালিক সর্দার, সাগরে আগুন ধরে গেছে। আমরা দেখলাম যখন সাগরে আগুন ধরে গেছে, তখন এই পাগল যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমার মনে হয় এগুলো পাগল নয়, ওই শিশুটিকে রক্ষা করার জন্য পরম করুণাময় খোদা তাআলা এক স্বর্গদূত পাঠিয়ে দিয়েছে। তাই আর কাল বিলম্ব না করে এই মুহূর্তে আমরা আমাদের আজ্ঞাবহে মুখে যাত্রা করব। সে এতক্ষণ বাসায় ফিরে এসলো না। আয়েশা, 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 এই স্বামী, আমি ফিরে এসেছি আয়েশা। এই দেখো আয়েশা,
আমি বাদশার সাথে শিকারে গিয়েছিলাম। এই দেখো আয়সা, কত সুন্দর একটি শিকার পেয়েছি। তাই বাদশা আমাকে এই ছেলেটি দান করে বলেছিল সুশিক্ষিত করে মানুষের মতো মানুষ করবে। আপনি এই ছেলেটি কোথায় পাইছেন স্বামী? শিকার করতে গিয়ে পেয়েছি আয়সা। না, এই ছেলে তো স্বীকার করতে যায় পাওয়া দিলে আপনি কারুর কোন মন নারী বুক খালি করে এই ছেলেটা আপনি চুরি করে নিয়ে আসে। না আয়সা, না, যা বলে আমাকে দান করেছে। এই নাও আয়সা, তোমার ছেলে মনে করবে, ওকে লালন পালন করবে। এই ছেলেটা যে বুকে নিয়ে বুকে দেন কি কেউ কেড়ে নিয়ে যাবে না তো স্বামী? না আয়সা, কোনদিন কেড়ে নিবে না। ঠিক আছে স্বামী, আমি তাকে বুকের সাথে জড়ায় নিলাম। তাই করো আয়সা, তাই করো। আমি পড়াশোনা করব না, আমি পড়াশোনা করব না, লেখাপড়া করব না, করোনা ভাইরাসের ডরে, করোনা ভাইরাসের ডরে, লেখাপড়া করব না, পড়াশোনা করব না, করোনা ভাইরাসের ডরে। স্কুলে এসে কি আর কাম কাজ? হ্যাঁ? তোর গানা না? আজকে ছাড় হ্যাঁ? ছাড়ো যে ভ্যাকসিন দিবার গেছে না, কি কইলে? করোনার ভ্যাকসিন দিবার গেছে। ভ্যাকসিন দিবার গেছে স্যারে? হ্যাঁ, আজকে কইছে ছাড়াইব না আজকে না, হ্যাঁ। আজকে মনে করো তোমরা আমার কাছে পড়া দিবা। এই ছাড়াবো না, তুই কেমন করে জানলি? আমি ওই যে আনন্দ দিলাম না, ছাড়ে গো বাড়তে মেলা মানুষ গেতাছে, কই বললাম কি হয়েছে, এই যে খালা কি হয়েছে, কই কি হয়েছে, এই ছাড়ো তো, ছাড়ে না, ছাড়ে ডেলিভারি কেস করেছে। স্যার ডেলিভারি কেস খাইছে? হ্যাঁ, তুই হাসা করে শুনছিস সেটা? একবারে ভক্ত। এই ছাইনা কথা কসকে। ভুল হয়েছে, আর কোন না। এখন স্কুলে আসিস, দুষ্টামি করবি না, ভালোভাবে চুপ করে বস। তোমরা আমার কাছে পড়া দাও, এই যে বসো এই, তোর কাছে পড়া দেবো কেন? আজকে আমার আর কাছে আসলে স্যারের কাছে ছাড়া পড়া দিবো। আমার কইছে পড়া দাও, নিয়ে হালাস আজকে। স্যারে কইছে হ্যাঁ, তোর স্কুলে দুষ্টামি করছিস কেন? তুই এসে কেন করছিস? কে আমার পড়া শেষ হয়ে গেছে গা। তোর পরে শেষ মানে? বাংলাদেশে পড়া শেষ করুন না, মধ্যে লকডাউনে পড়ছিলাম না, তাই নাকি? এসব একবারে শেষ দিছি। ঠিক আছে, আজকে আমাদের মাস্টার সাহেব আসুন, তাহলে আপনি সবকিছু বলুন। ঠিক আছে, এই চেয়ারে বসবি না, এখানে আমাদের মাস্টার সাহেব বলবে। কেমন? স্যার এই তোমরা ঠিক মতো বসো সবাই। এই যে আমরা যে বলুন কেন জানি জন্য 14 নম্বর ঠিক শিখে আছে, এই বেটা তোর এই চেয়ারে বসাতে জায়গাতেছে কে? স্যার ছাড় আমি আই শুনলাম ওদি কইলে আপনি বলে মারা গেছেন। কে কইতে? ওই যে ওই পাগলা ছেলে কইছে। এই আমরা কি করে? ছাড়, এই যে আমার খালি মার কেন, মা ধান দেন না রে, এই দামি স্কুলে আসছিস তুই? ব্যাপার তো এসা। এগুলা ফিরা জায়গা নিয়ে যা। বাই বাই, সব জায়গা জানা রো। এই সামনে সবাই বসো। বসো। এই তাহলে কালকে জানি কি পড়া দিছিলাম? ছাড় পড়া এটা গেছে গা, গেছে কেমন? বাড়তে যাইয়া দেখি বই গুছাইছি, লেখাপড়া একটা অক্ষর নাই, খালি সাদা। এই তুই কি পাস? পয়সা তো দেখো কে? আমি দেখি নাই সাদা। আচ্ছা বল। আচ্ছা
এখানে তো আচ্ছা, তোমরা সবাই আগামীকাল সকালে সবাই পড়া শিখে স্কুলে আসবা। আজকের মতো এখানে ছুটি। আবার বলছি, তুমি ভালো করে ভেবে চিন্তে দেখো, যদি আমাদের এই প্রেমের কথা লোক সমাজে ছড়িয়ে যায় তাহলে কিন্তু তোমার গায়ে কলঙ্ক এসে পড়বে। কলঙ্ক? কলঙ্ক আবার কি? কলঙ্ক কলঙ্ক কলঙ্ক! এ দেশে যখন কলঙ্ক ছড়িয়ে পড়বে তখন বুঝবে কলঙ্ক কাকে বলে। সে কথা তুমি আমাকে বলছো না রাশেদ। আমি ইচ্ছা করে মালার কাছে যাইনি, বরঞ্চ মালায় রোজ আমাকে বিরক্ত করতে হচ্ছে। সে কথা তুমি মালাকে বলো। শোনো মালা, আমি তোমাকে আবারও বলে যাচ্ছি, ভবিষ্যৎ এ ধরনের আজে বাজে কথা নিয়ে আমার কাছে আসবে, তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না, কেমন? সখী, কি আজ 2 মাস যাবত তোমার কোনো খাওয়ার আহার নিদ্রা কিছুই নেই? তোমার মনটা এত মলিন কেন? তোমাকে জিজ্ঞেস করলে কিছু বলো না, কিছু বুঝি না আমি। আর যদি কারো প্রেমে পড়ে থাকো তাহলে আমাকে বলতে পারো। সখী, বলি নাই চিন্তা চিন্তার অতল সাগরে আমি তলিয়ে গেছি। আমার একমাত্র কন্যা শাহজাদিমালা খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে, বসে বসে কি যেন ভাবে আর লিখে। তাই তো এই মুহূর্তে একজন কবিরাজ ডেকে এনে আমার একমাত্র কন্যা শাহজাদিমালার ছুটি ইচ্ছা করবো। এই গেছি, জীবনের গুলাম কথা। আমার সালাম পৌঁছালাম সাই দরবারে জানাব, বলেন জানাব। জীবনের গুলাম খা জানাব, আমি লক্ষ্য করে দেখেছি আমার একমাত্র কন্যা শাহজাদিমালা খাবার দাবার সব ছেড়ে দিয়েছে, বসে বসে কি যেন ভাবে আর কি যেন লিখে। তাই তো একটা কবিরাজ ডেকে এনে আমার একমাত্র কন্যা শাহজাদিমালার সুচিকিৎসা করার তাই করবো জানাব। আমি এই মুহূর্তে যাবো কবিরাজের বাড়িতে, কবিরাজকে দেখে আমি দেখবো মালার কোন ঔষধ হয়েছে, কিন্তু বুঝতে পারি সকল কিছুই শুধু মুখে বলতে পারি না। তাই এই মুহূর্তে চলে যাবো আমি কবিরাজ এই বাড়িতে। আমাকে আকাশের চাউল আর এক ছড়া কাউ দিয়ে গেছে, এতে কি জীবন চলে? ও ফেলার মা, ফেলার মা, আরে ও ফেলার মা, আজ লোকটা বাড়িতে নাই নাকি? হ্যাঁ, কোন দিকে গেল? আমি এত করে ডাক পাঠাচ্ছি, আরে ও ফেলার মা, হ্যাঁ, লোকটা গেল কোন? হ্যাঁ, আমি গেছি কবিরাজি করতে, ফেলার মারা রাইকে গেছি বাড়িতে, ফেলার মা কই গেল? কই গেল? আরে ও ফেলার মা, আয় হা, লোকটা কথা কইতেছে না, না কারো বাড়িতে গেল। হ্যাঁ, আমি 7 দিন ধরে কবিরাজি করবার গেছি। আমি হইলাম কেরামতুল্লাহ কবিরাজ, আমার মুখে কথা কইব না। আমি বুঝতে খেলা করি। ও ফেলার মা, ফেলার মা, ও ফেলার মা, হেল্লা, লোকটা খাড়াইয়া রইছে তো আমার কথা কইতেছে না। লোকটা কি খাড়াইয়া খাড়াইয়া মরে গেছে? হায় হায়, এখন আমার কি উপায় হলো? বাবা বেলা, বাবা তো দেয় বাবা, বাবাই বাবা, আরে আইও, আব্বা, আরে আইও বাবা, আব্বা, আইও, তোর কাছাকাছি আয়, তাড়াতাড়ি আয়, আব্বা, আইও, আব্বা। ওরে বেলা রে, আমি গেছিলাম কবিরাজি করতে, তোর মায়ের বাড়ির রাইতে গেছি, তোরে রাইতে গেছি, দেখ দেখ বাবা দেখ, তোর মায় না, তোর মায় না, খারাইয়ে খারাইয়ে পৌঁছে গেছে মায়। কি কও, কে রে ডাকলা তুমি? কি করলি বাবা, ও কে রে ডাকলা? আরে তোর কাছে তুই হুক্তা তোর না, তুই তোর মায় খারাইয়া খারাইয়া মরে গেছে। খারাইয়া মরা কি বা?
দেখিস না আমি জীবনে জানি না। দেখবি তাহলে পরে জানু পরে যা পরে যা এইটা হলো এক ঠ্যাং তুল আর এক ঠ্যাং বাবা তুল তুল আমারও দইরা লইয়া উঠ এই খাইয়া বলা আর হইয়া মরা এক পড়াই বাবা তোমার একটু ডাইকে দাও এই যে খারে বড় তো ও বাবা একটু ডাইকে দে তোমার বাবা মা 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 ও মা ভূত ধরছে ভূত কই গেল কই গেল কই গেল তোমাকে একটি কথা বলবো। বলো ওই শাহজাদি হ্যাঁ মালা হ্যাঁ সে খানা দানা সকল কিছু বন্ধ করেছে হ্যাঁ। আর একা একা হ্যাঁ। কি যে সে লেগে আর কি যে সে বলে তাই বুঝতে পারছি না। তাই কৈলাস এই মুহূর্তে যেতে হবে মালার চিকিৎসা করার জন্য। আচ্ছা আমি কেরামতুল্লাহ কবিরাজ আমি যে চিকিৎসা করবার পারবো পারবো কিন্তু আমনেকে তুমি কেডা আমি ওরে বাবা আমি বাবা আমাকে চিনতে পারোনি? না আমি শ্যামতে গোলাম খা। ও আমি গোলাম খা পারুন চিকিৎসা করবার পারুন কিন্তু কিছু পড়লে লাগবো সকল কিছু তোমাকে দেওয়া হবে। আচ্ছা সবাই হয়তো চলো আমার সাথে। হ্যাঁ। কৈলাস, সিপাহসালার গোলাম খাকে পাঠিয়েছি একজন সেই দরবারে সুচিকিৎসা করার জন্য। হ্যাঁ জানাব, গোলাম খা কেরামতুল্লাহ কবিরাজকে সঙ্গে নিয়েছি জানাব। এই দরজা ছাড়িয়ে দে দরজা ছাড় দে ঠিক আছে কেন ছাড়বি না? এই আসছে জানাব। ভিতরে যাবো হ্যাঁ এই এই আমার চিন্তা পারিস নাই আমি কেরামতুল্লাহ করি না কইতাছি আমি ভেতরে যাবো আমার সাইডাই তাই না মন গাই কইছে কি বল কোন দাইলাম হ্যাঁ কোন দাইলাম কবিরাজ, সালাম জানাব সালাম কেরামতুল্লাহ কবিরাজ আমি কেরামতুল্লাহ কবিরাজ আবার একমাত্র কন্যা শাহজাদি মালা খাবার দাবার সব ছেড়ে দিয়েছে, বসে বসে কি যেন ভাবে আর লিখে। তাই আমার একমাত্র কন্যা শাহজাদি মালাকে তুমি সুস্থ করে তোলা, তোমাকে দিব আমি আশাতীত পুরস্কার। আচ্ছা হ্যাঁ আশা তিত পুরস্কার হ্যাঁ আপনি লুকি কই ঠিক আছিস? শাহজাদি মালাকে এইবার তোমাদের বাইরে পাঠিয়ে দে। আপনি হুজুর শাহজাদি মালা, আমাকে ডেকেছেন? জি তোমাকে আমি দেখেছি, আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি তুমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছ, বসে বসে কি যেন ভাবো আর লিখো। তাই তো আমি কেরামতুল্লাহ কবিরাজকে ডেকে নিয়েছি তোমার সুচিকিৎসা করার জন্য। আপনি হুজুর আমার তো কোনো অসুখ হয়নি অসুখ হয়েছে কেরামতুল্লাহ কবিরাজ, এই মুহূর্তে তুমি আমার একমাত্র কন্যা শাহজাদি মালার সুচিকিৎসার ব্যবস্থা করো। তাই তোমাকে দেব 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আমি বাহিরে অপেক্ষা করছি। আপনিও জান আপনি একটু খারাপ আপনি একটু খারাপ যান গা তালার পাইলেন না এই যে আমনে তুমি না কইলা তোমার অসুখ হয় নাই আমার অসুখ হয়নি কবিরাজ তোমার মশাই। হাওয়া গলতরে রোগে বইরে গেছে আর আমি ভূত নিয়ে খেলা করি আমার লোকে ভাইছিলাম এই কই গেল গেছে গা এই শোনো
তুমি আমার সখী হ্যাঁ জ্বরের কথা বলবা না। এই যে তোমাকে একটা ঘুষ দিলাম। হ্যাঁ দি পকেট তো কোনটা দিব পকেট খুঁজাও হয় না রে। ওই যে দিছি পকেটে দিছি। দিছা হ্যাঁ কাউকে কিন্তু বলবে না, বলবে না। আমার আব্বা হুজুরকে বলবি হ্যাঁ। আমার কোনো অসুখই হয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তুমি যাও। যাবো না যাবো না গো তুমি ডাকো। যাবো না ও যাবো না যাবো না আমার চিকিৎসা হয়ে গেছে ও যাবো না জনাব হ্যাঁ এবার সুস্থ হয়েছে কেননা আমি কেরামতুল্লাহ কবিরাজ। আমি ভূত নিয়ে খেলা করি। যে রোগে শরীরটার মধ্যে ধরিয়াছিল মানে সব বন্ধ রূপে খালি ছপমকি গেছে একটা দূরে সব চলে গেছে হুজুর। ঠিক আছে কেরামতুল্লাহ কবিরাজ, এই মুহূর্তে তুমি আমার খাওয়া দান শিখানা থেকে 1,00,000 স্বর্ণ মুদ্রা নিয়ে শাসন মেরে চলে যাও। হুজুর সাহেব তো কোথায় সিংহাসনে গোলাম খা? আব্বা হুজুর আমি ভিতরে যাই। ঠিক আছে মা, তুমি অন্দর মহলে প্রবেশ করো। আল্লাহ সালাম শাইখ আরে বলতে জানাব। আমি তো কেরামতুল্লাহ কবিরাজ। আপনি আমার আনবার গেছিলেন, আমি রোগীর সুস্থ করেছি। আল্লাহ থেকে আহুন কেরামতুল্লাহ কবিরাজ তোমাকে শাহী দরবার বাহিরে যাই হ্যাঁ। উপযুক্ত পুরস্কার দিয়ে তোমাকে বিদায় করা হবে, তাই তো? আপনি ভালো চলেন 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 সিংহাসনের গোলাম খান জানাব কেরামতুল্লাহ কবিরাজকে তুমি আশাতীত পুরস্কারে পুরস্কৃত করে জানাব, তাকে উপযুক্ত পুরস্কার দিয়ে শাহী দরবারকে বিদায় করেছি জানাব। সিংহাসনের গোলাম খান জানাব মিশর আর আলীগড়ে যুদ্ধ বেঁধেছে। আমি আশা করি এই আসন্ন যুদ্ধে তুমি আমার পাশে থেকে আলীগড়ের যুদ্ধে যদি তুমি জয়লাভ করতে পারো তাহলে মিশরের সারা রক্ত আর একমাত্র কন্যা সিহাবতী মালাকে আমি তোমার হাতে তুলে দেব। সত্যি সত্যি সম্রাট মহানবাব জনাব আপনার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি আলীগড়ের যুদ্ধ জয় লাভ করে আফগানের সাহিত্য করে যদি আমি জনাব যুদ্ধ জয় করতে পারি তাহলে আপনার সঙ্গে কাঁদবে। আর যদি যুদ্ধ জয় লাভ করতে না পারি তাহলে যারা রাখবেন জনাব আমার জনাব আজবাতার সাহিত্য জনাব গোলাম খা জানাব আমার বিশ্ব রাজ্যের পাদদেশে পাণ্ডব সেনা দুর্গ তৈরি করে তুলেছে। আমি চাই এই পাণ্ডব সেনাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে তুমি তাদেরকে আমার রাজ্য থেকে দূর করে তাড়িয়ে দেবে জানাব। আর যদি তুমি জয়ের লাশ দিয়ে কারিগরের যুদ্ধ জয় লাভ করতে পারো তাহলে মিশরের সেরারত্ন আমি তোমার হাতে তুলে দেব জানাব। আপনাকে আশীর্বাদ দেবেন, আপনার মান সম্মান ইজ্জত আমি আলীগড়ের যুদ্ধ জয়লাভ করে আপনার শাহী দরবারে প্রতিজ্ঞা করে বলছি যদি করতে পারি জানাব আপনার শাহী দরবার আসবে। আর যদি জানাব আসতে না করে জানাব নিজের সুন্দর সেই কেটে আপনার শাহী দরবারে উপহার দেবেন জানাব। গোলাম খান জানাব আজ আমি বড্ড ক্লান্ত পরিশ্রান্ত দরবার আমি আজকের মতো এখানেই বন্ধ করতে চাই করেন জানাব। তাই করে কি আজকে একবারই আপনার লকডাউন দিছে। শোন জন্টু এদিকে ওইটা দিয়ে দে ভাই। কেরা বইটা দে না।
আমি আবার কাম করি না জীবনে 10 টাকা দেব নগদে বিশ্বাস কয়টি, হ্যাঁ? 10 টাকা দেব আগে টাকা তো টাকা দেবার চেয়ে দেয় না। এই তো তোকে আমি দিয়ে দিব ভাই এখন দিচ্ছি তুই বসে তুই বইটা দিয়ে দে ভাইটা ভালো দে না ভাই এদিকে আমি যে কান ধরে কইতাছি আমি তোমার বই নিই নাই। ভাই শোন আমিও তোকে 10 টাকা দেবো আমার বইটা দে না আমার একটু চেক করে দেখো। সত্যি চেক করে দেখবো হ্যাঁ এই জন্টু এই তো পেয়েছি দিয়ে দে ভাই আসসালামু আলাইকুম স্যার এই বেটা কেরা নু এই ও ছাড়াই শুন তুই স্কুলে এসে পড়তে না ওই জায়গায় বইতে আমি একটু ব্যায়াম করতেছি। এইভাবে ব্যায়াম করে কয় বার এই তোমরা সবাই বসো ছাই কি আমি না শোনো মালা কই এই চুপ কর মারে তোর কি জায়গা গান গাওয়াতে নিয়েছি নাকি এটা স্কুল ইন্টারভিউ দিতেছি আমি। আচ্ছা মালা দেখি তোমার বইটা এই নিন স্যার কাশেম দেখি বাবা তোমার খাতাটা এ কি কাশেম এই তোমার খাতা হতে শুধু মালা আর মালা আচ্ছা দেখি মালার খাতাটা এ কি মালা হাউসে তোমার খাতাতে দেখতেছি শুধু কাশেম আর কাশেম এ কি স্যার ছাড় আমাকে আমরা এই খাতা আমরা এই লেখা লিখিনি নেই কারণ আমাদের খাতাটা ওর কাছে ছিল মিস আউটা স্যার দিস ইজ আ নিউজ হাউস স্পিকিং। এই তুই এই জায়গায় বস ডিস্টার্ব করিস না বস কোন এনু বহিছা ব্যাপারটা আমি দেখতেছি এই জায়গায় বস তুই আচ্ছা ঠিক আছে নাও তোমাদের খাতা নাও এরপর থেকে এরকম ভুল যেন না হয় ঠিক আছে। বাচ্চাটা মনে থাকবো ঠিক আছে স্যার মনে থাকবো আচ্ছা ঠিক আছে আজকের মতো এখানে স্কুল ছুটি